রিকোকে নিয়ে পাহাড় ভ্রমণের আজ শেষ ব্লগ। ভিডিওগুলো এডিট করতে করতে মজার মুহূর্তগুলোকে আর একবার করে বেশ এনজয় করলাম। ভাগ্যিস ব্লগ করা শুরু করেছিলাম, তা না হলে কোনোভাবেই এত সুন্দর সুন্দর মুহূর্তগুলোকে বন্দি করাই যেত না। টাটা সামালবং, খুব সুন্দর 2 দিনের শান্তি তুমি আমাদের উপহার দিলে। এই শান্তি, এই অক্সিজেন নিয়ে আবার কলকাতার কোলাহলে ফিরে যাব। এই এক টুকরো শান্তির খুব দরকার ছিল। ঠান্ডা শীতল দিনগুলো 2-3টে দিন দারুণ কাটালাম, দারুণ। এই যে কালিম্পংয়ের যে নেকলেস সারা সন্ধেবেলা ধরে দেখতাম, কি যে অপূর্ব, দারুণ দারুণ কাটালাম। সবুজের মাঝখানে শান্তির পাহাড়। টাটা, আবার আসবো। তুমি এখানকার কলা খেলে না? কলা টেস্টি নয়। রিকো আজকে কলকাতা ছাড়ার পর প্রথম কলা খেলো। এখানে তো কিছুই সেরকম পাওয়া যায় না, একটু আইসোলেটেড জায়গা তো, অনেক দূরে দূরে সব দোকান। কলা খেতে ভালোবাসে বলে আনলাম, কিন্তু আজকে দেখছি খাচ্ছে না। রিকো, আজকে আমরা চলে যাচ্ছি। ওটা খায় না, ওটা খায় না। ওই দেখো, নিচেরটাই খাবে, নিচে যেটা ফেলবে সেটাই আগে খাবে। চলো, আজকে আমরা টাটা করে দিও, সবাইকে টাটা করে দাও। টাটা করে দাও সবাইকে, টাটা। রিকো এই ব্যালকনিটাকে খুব মিস করবে। এই ব্যালকনিটা এত সুন্দর ছিল, একটা ওপেন পাহাড়ের ওপরে ব্যালকনি, দারুণ ছিল। রিকো, আমরা খুব মিস করবো বলো এই ব্যালকনিটা। ঠান্ডা ঠান্ডা হাওয়া, খুব ঠান্ডাও নয়, গায়ে কোনো শীতবস্ত্র পরতে হয়নি, সেই ঠান্ডা নয়, কিন্তু একটা প্লেজেন্ট চিল ওয়েদার, খুব ভাল লাগছে। খুব মানে আবার তো সেই কলকাতায় যাওয়া মানেই হচ্ছে ঠান্ডা কেনার পর্ব শুরু। এসি চলবে, ঠান্ডা কিনে আমাদের উপভোগ করতে হবে। সুপ্রভাত বন্ধুরা, অপরাহ্নের সূর্যতে তোমাদের সকলকে স্বাগত। কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো, যে যেখানেই আছো। আমরাও বেশ আছি। মুষলধারে বৃষ্টি মাথায় নিয়ে আমরা রওনা হলাম শিলিগুড়ির উদ্দেশ্যে। এর নাম কি? জিলিপি রুটি? এই আমার ভাই দুবারা বলি সেল রুটি। সেল রুটি। এটা সেল রুটি যে ভাজা গো। আমাদের জিলিপিতে ঢোকানোর আগে যে অনেকটা মালপোয়া টাইপের। খাবি? আর রিকো না, সত্যি কুকুর দেখলেই মানে অনেকটা আমাদের মালপোয়া টাইপের। এখানে একটা নতুন ডিশ খেলাম, এটা দেখিনি, সেল রুটি, অনেকটা আমাদের এই মালপোয়া স্টাইলের, একটু সুজি টুজি দেওয়া, মচমচে। আর এটা হচ্ছে তার সাথে আলুর দম, যদিও আলুর দম এটার সাথে যাচ্ছে না, মানে আমার মুখে তো ভাল লাগছে না, এটা শুধু খেলেই ভাল লাগছে। খুব ভাল লাগলো। যাওয়ার পথে দাঁড়ালাম একটু, এই যে এদিকে ভেজ মোমো খাওয়া, চিকেন মোমো খাওয়া চলছে, ওইখানে একটু চায় ব্রেক সব দাঁড়িয়েছে। ওই যে রিকো, এই যে আমরা পৌঁছেই গেলাম সমতলে। 3 ঘন্টা মতো লাগলো। দেখেছো তো, বৃষ্টির জলে সবুজ যেন আরো সবুজ হয়ে উঠেছে। এবার শিলিগুড়িতে এখানে এসে উঠেছি। শিলিগুড়ি তো না, না এনজেপি? শিলিগুড়ি একদিনের বাসস্থান। রিকো যাও, রিকো 4টে বেজে গেছে, তাই খেতে দিয়ে দিয়েছি সবার আগে। চলো রিকো, খেয়ে নাও। কালকে সন্ধ্যে 6টায় আমাদের ট্রেন। হবে, জায়গাটাকে একটুখানি দেখে নিক। খুব ভালো।
রিকোকে খেতে দিয়েই আগে ক্যামেরাটাকে অন করে এত সুন্দর ঘরটার মানে এত সুন্দর পরিচ্ছন্ন সুন্দর মানে গোছানো ঘরটাকে আগে ভিডিওতে নিয়ে নিলাম। কেন জানো তো, ও একাই 100 সবটা মানে নোংরা করে একেবারে মানে কি বলবো লন্ডভন্ড করার ওস্তাদও নিয়ে এসেছি। ওখানে খেতেই চাইছিল না, নতুন পরিবেশ তো এক্সাইটেড হয়ে গেছে। আর এই হোটেলটায় উঠেছি, এই হোটেলটা পুরো হচ্ছে পেট ফ্রেন্ডলি। কি সুন্দর দেখো এটা ওদের জন্যই বানানো। পাশে একটা ছোট্ট ওদের খেলার মতো ব্যবস্থা, এইটা একটা ঘর মতো। কি সুন্দর না? Be the person your dog thinks you are. বাহ, হ্যাঁ হ্যাঁ, তাহলে ওর ভেতরে তো ঢুকিয়ে দেওয়া যায়। এই যে রিকোর সব দেখাশুনো হয়েছে, এরপরে খাচ্ছে। এখন বিকেল 5টা বেজে গেছে, আমাদের তো লাঞ্চ করা আজকে হলোই না, তাই আমি আর মহারাজ আলু ভাজা, ডাল আর ডিম কষা দিয়েই এই বিকেল 5টায় খাওয়া সারলাম। আর ছেলেরা খেলো চাউমিন চিলি চিকেন। ভাগ্যিস রিকোর খাবারটা আমরা সামালবং হোমস্টে থেকেই প্যাক করে নিয়ে চলে এসেছিলাম, তাই হোটেলে পৌঁছানোর সাথে সাথেই জানো তো ওকে খাইয়ে দিতে পারলাম। আর এই পেট ফ্রেন্ডলি হোটেলটা মহারাজ খুঁজে খুঁজে পেয়েছিল বলে রিকোকে নিয়ে আমাদের এখানে আসতে কোনো অসুবিধাই হলো না। কলকাতায় কিন্তু এরকম থাকার হোটেল আছে কিনা কিন্তু এখনো জানি না। রিকো, এবার চলো ঘুমাবে, চলো, অনেক হলো দৌড়া দৌড়ি ঝাপা ঝাপি অনেক হয়েছে, চলো এবার ঘুমাবে, চলো চলো শোবে, চলো চলো, এসো এসো শোবে, এসো এসো, চলে এসো, চলে এসো, এসো এসো। আরে বাবা, ঘুরতে তুই বেরিয়েছিস, ঘুম নেই খাওয়া নেই, মাথা খারাপ করে দিচ্ছে একেবারে। চল এসো 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 এসো। বাবা উঠে পড়লো বিছানায়, বিছানায় উঠে পড়লো। সকাল সকাল ব্রেকফাস্ট তো বাড়িতে স্মুদি বা শেক খাই, আর এখানে দেখো কত কিছু নিয়ে বসে পড়েছে। বেড়াতে আসা মানে সব নিয়ম ভঙ্গ করা। স্টাফগুলো বলছিল যে এই হোটেলের মালিক নাকি মানুষের থেকেও বেশি পোষ্যদের ভালোবাসে, আর মালিকের বাড়িতেও নাকি অনেকগুলো পোষ্য আছে। সবার শেষে এসেছি, সব ফাঁকা হয়ে গেছে। সবার শেষ ব্রেকফাস্ট আমরাই বোধহয় করছি, বলো। ব্রেকফাস্ট করে আমি আর বাবি একটু বেরোলাম, পিঙ্ক পজে এলাম। রিকোর মাজেল হারিয়ে গেছে, হোটেলে রেখে চলে এসেছিলাম, তাই কিনতে এলাম। ট্রেনে করে যাব তো, ওটা খুব দরকারি। আমরা হোটেল গণপতিতে উঠেছিলাম, একদম হংকং মার্কেটের উল্টো দিকে। একটু হংকং মার্কেটে এলাম, ওই আর কি টুকটাক কেনাকাটি। না আসলে কেমন কেমন লাগে, সবই কলকাতায় পাওয়া যায়, তবুও টুকটাক চুটুর পুটুর না কিনলে কেমন যেন একটা লাগে। সবুজ চুড়ি পরবো, শ্রাবণ মাসের এটাই হচ্ছে শৃঙ্গারের মেন জিনিস। এসছি যখন একটু চেঞ্জ করব, দেখি তোমার নতুনত্ব কি আছে, দেখি। বেশি ইয়ে করা দেবে না, ওয়ার্ক করা বেশি দেবে না। এটা পরে নিলাম, আরও দুজোড়া নিয়েছি, খুব পছন্দের, মানে খুব ভালো ছিল কালেকশন। ট্রেনে উঠে পড়েছি। সোনার পজিশন দেখো। আর এবারে রিকোকে ওপরে তোলা হয়েছে, কারণ নিচে বড্ড ছটপট করে। কি সুন্দর তুই আতে রিকো, তো না আমি যেটা করে। ওরে বাবা, খুব টায়ার্ড হয়ে গেছে আমার রিকো চুনু। আমাদের ট্রিপ শেষ হলো, খুব সুন্দর শান্তিভাবে হয়েছে, আর কোনো বাধা বিঘ্ন কিছুই হয়নি, একদম সুন্দর সুন্দর করে শেষ হলো। শিয়ালদায় শুরু হয়েছিল, শিয়ালদায় শেষ হলো। বাড়িতে আসার পর রিকো সোনার কি মন খারাপ। দাদারা অফিস চলে গেছে, বাবা অফিস চলে গেছে, মা কাজে ব্যস্ত হয়ে পড়েছে। ওরে সোনা রে, ওর কি মন খারাপ। আমাদেরও যেমন হয় না, কোথাও থেকে বেরিয়ে আসলে মন খারাপ হয়, ওরও তাই। আজকে সকাল থেকে খায়ও নি সেইভাবে। চলো আজকের মতো এতটুকুই, দেখা হচ্ছে তোমাদের সাথে আমার পরের ব্লগে। তোমরা সবাই খুব ভালো থেকো।